গড় সামনাগড়ে ঘটা করেই উদযাপিত হলো সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর গড় সামনাগড় পূর্ব শক্তিগড়ে মঙ্গলবার ঘটা করেই উদযাপিত হল সোমনাথ মন্দিরের চতুর্থ বর্ষ প্রতিষ্ঠা দিবস। গড় সামনাগড় সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন এদিন মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। মনস্কামনা পূরণে অনেকেই দণ্ডিও কাটেন। এদিন দুপুরে আগত ভক্তদের মধ্যাহ্নভোজনও করানো হয়। মন্দির কমিটির কর্ণধার সঞ্জয় ঘোষের দাবি, মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি প্রতি বছর তারা সেবামূলক কাজ করে থাকেন। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি তারা অসহায় মানুষজনকে নতুন বস্ত্র উপহার দেন। আগামী দিনে তারা রক্তদান শিবির করবেন। তাছাড়া দুস্থ মেধাবী পড়ুয়াদের পাশে তারা দাঁড়াবেন। তার কথায় ৪ বছর ধরে প্রতি মঙ্গলবার সন্ধ্যেতে মন্দির প্রাঙ্গণে ভান্ডারা চলে। সেদিন ৩০০ জনকে ভোগ প্রসাদ দেওয়া হয়। চতুর্থ বর্ষের আজ বর্ষপূর্তি আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিগত দিনে আপনারা যেভাবে দেখেছেন, তো একইভাবে সমস্ত এই এতদা অঞ্চলে জাতি ধর্ম বর্ণ ভুলে সমস্ত মানুষকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবসটা আমরা উদযাপন করি। এবং দুপুরবেলায় এতদা অঞ্চলে গড় সামনাগড়, নতুনপল্লী, বিবেকানন্দগড়, তরুণ সংঘ, টালিখোলা, আদিবাসী পাড়া সহ নবনী জাগরণী অঞ্চলে বিস্তীর্ণ মানুষের এখানে অলমোস্ট ৪,০০০-এর ওপর লোক খাওয়া দাওয়া করে। এবং সমস্ত মানুষ একসাথে হয়ে আমরা যেহেতু শিব আরাধনায় এবং আমাদের অনেক অন্যতম দেবতা হিসেবে বজরংবলীর পুজো আমরা ওই প্রতিষ্ঠা দিবসে পালন করি। এই মন্দিরে আমাদের সোমনাথ মন্দির, আমরা শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেছি এবং তার শিলালিঙ্গ স্থাপন করা আছে এবং তার নামকরণ করা আছে শশীশেখর। এবং সঙ্গে আছে বজরংবলীর মন্দির, সেটাও পাথরের মন্দির। এই মন্দির ৪ বছর আগে আমরা প্রতিষ্ঠা করি এবং পুজো শুরু করি। এই বাৎসরিক পুজো ছাড়াও এই সোমনাথ মন্দিরের পরিচালনায় আমরা এখানটায় মানুষের ফ্রিতে হেলথ ক্যাম্প করি। মানুষের দাঁতের পরীক্ষা হয়, মানুষের চক্ষু পরীক্ষা করা এবং আগামী দিনে আমরা রক্ত যাতে মানুষের দান করা হয় তারও ব্যবস্থার পরিকল্পনা আলোচনা করেছি। এবং একই সাথে আমরা বস্ত্রদানেরও ব্যবস্থা করি, বছরে বস্ত্রদানও করি। বছরে এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় আমরা বস্ত্রদান করি। এবং এতদ অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়, কুইজ কম্পিটিশান হয়, অন্তাক্ষরী হয়, মেয়েরা তারা বিভিন্ন রকমভাবে কম্পিটিশানে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। সবাইকে নিয়ে একসাথে করার চেষ্টা করি আমরা। প্রতি মঙ্গলবারে ৩০০ করে লোককে ভোগ প্রসাদেরও বিতরণ হয়। এটা গত ৪ বছর ধরে একইভাবে ট্র্যাডিশনটা সেটাও আমরা বহন করে চলেছি। অপরদিকে সোমনাথ মন্দিরের মাহাত্ম্য তুলে ধরেন পূজারী সোমনাথ চট্টোপাধ্যায় শাস্ত্রী। বলেন, মহাদেব ভক্তদের দুঃখ দুর্দশা দূর করতে স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। কথিত আছে, জ্যোতির্লিঙ্গে পুজো দিলে নাকি অশেষ মঙ্গল হয়। তাই অল্প সময়ের মধ্যেই এই সোমনাথ মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়েছে। কেন পূর্ণ হচ্ছে এটা বড় কথা। বড় কথার একটা শিবালয় যে দেবতারিকে যে প্রতিষ্ঠা করা হয়, সেই প্রতিষ্ঠা যে প্রাণ প্রতিষ্ঠা করে যে অভিষেক করা হয়, তাতে একটা দেবত্বর জায়গা তৈরি হয়। যেগুলো সবসময় সব জায়গায় দেবত্ব স্থান পায় না, কিছু জায়গা থাকে। যেমন এর পেছনেই একটা শ্মশানকালী মন্দির আছে। এই শ্মশানকালী মন্দিরে একটা জাগ্রত আছে, সেই জাগ্রত রেসটা কিন্তু এখানে টানছে। এবং এখানে যে এই যে জঙ্গল, একটা ঘন জঙ্গল, একটা মানুষবিহীন জায়গা, দেবতাদের স্থান সবসময়ের জন্য একটা নিরিবিলি স্থান দেবতাদের পক্ষে সবচেয়ে প্রকটভাবে হৃদয় স্থান দেয়। যার জন্য তার যে একটা এফেক্ট, সেই এফেক্টটা এই মন্দিরে পড়েছে। এবং জাগ্রত লাভ করে গেছে, এই ৪ বছরের মধ্যে জাগ্রত লাভ করে গেছে।